সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি বাসি জামাটা ছেড়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরেই বিছানাটা তুলি। তার কারণ হচ্ছে এটাই, সকালবেলা ফ্রেশ না হয়ে না আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না, ঘুমটা মনে হয় ঠিকঠাক ভাঙতেই চায় না। সকালবেলা বলতে গেলে আমার খুব একটা কাজ নেই বললেই চলে, শুধু রান্না করাটা আর আমার ঘরটা গোছানো। কারণ সকালবেলায় বাসি কাজ সব আমার শাশুড়ি মাই সেরে ফেলে, যেহেতু শাশুড়ি মা অনেক সকাল সকাল ঘুমের থেকে ওঠে। তাছাড়াও না কালকে একাদশী ছিল, আজকে তার পারণ, তো সেই জন্য আমার শাশুড়ি মা আজকে আরও অনেক সকাল সকাল উঠেছে। সকালবেলা আজকে রান্নাটাও আমার নেই, তার কারণ হচ্ছে সকালবেলা আমার শাশুড়ি মা গোপালের জন্য রান্না করেছিল, তো সেটাই প্রসাদ আমরা সকালবেলা খেয়ে নেব। তারপরে আমি দুপুরের দিকে একবারেই রান্নাটা বসাবো। সেই জন্য ভাবলাম টুকিটাকি যে কাজগুলো আছে সকালবেলা সেগুলো সেরে নিই ধীরে সুস্থে, তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা রান্না করতে যাব। তো দেখতেই পারছো সকালবেলার বাসি কাজ বলতে আমার ঘরটা ঝাড় দেওয়া আর বিছানাটা তোলা। কালকে না আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে, তো ভেবেছি কালকে শাড়ি পরবো। শাড়ি খুব একটা সচরাচর আমার পরা হয় না বললেই চলে, কোনো একটা অনুষ্ঠান হলে তখনই আমি শাড়িটা পরি। ভেবেছি যে যেই শাড়িটা পরবো সেই শাড়িটা ধুয়ে রাখবো, আর আমার যে বাসি নাইটিটা ছেড়েছি আর দু একটা জিনিস আছে সেগুলোই ধোবো। ওয়াশিং মেশিনের জন্য না এখন হাতে খুব একটা পরিষ্কার করতে আমার ভালো লাগে না, মেশিনেই দিয়ে দিই, কিন্তু যেহেতু শাড়ি রং উঠবে তো সেই জন্য ভাবলাম যে হাতেই এই শাড়িটা ধুয়ে দিই। শাড়িটা না ধোয়াই ছিল, তাও মনটা কেমন খুঁতখুত করছিল, ভাবলাম যে আবার ধুয়ে দিই।